মক্কা মদিনার দর্শনীয় স্থান জাবালে সাওয়ার। হিজরতের সময় যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র কাবা থেকে 12 কিলোমিটার দক্ষিণে জাবালে সাওয়ারে অবস্থান, যার উচ্চতা প্রায় 5,500 ফিট। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঐতিহাসিকরা লেখেন 27শে সফর মোতাবেক সেপ্টেম্বরে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের উদ্দেশ্যে গড় ত্যাগ করেন। গড় থেকে বের হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতারূপ মদিনার বিপরীত দিক তথা ইয়েমেনের দিক 5 মাইল এগিয়ে যান। তারা মক্কা থেকে দক্ষিণে অবস্থিত সাওয়ার পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন। এটা ছিল অত্যন্ত উঁচু পাহাড়। পাহাড়ে উঠতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা কেটে যায়। সতর্কতারূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে গুহায় প্রবেশ করেন এবং তা পরিষ্কার করেন। নিজের তহবন্ধন ছিঁড়ে গুহার ছিদ্র বন্ধ করেন। 2টি ছিদ্র অবশিষ্ট থাকলে নিজের পা দিয়ে তা বন্ধ করে রাখেন। রাতের বেলা তার পায়ে বিষাক্ত কিছু দংশন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পেরে ক্ষতস্থানে নিজের থুতু মোবারক লাগিয়ে দেন। হিজরতের বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়। শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের কয়েকজন সদস্য বিষয়টি জানতেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সন্ধ্যায় তাদের জন্য খাবার নিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা দিন ঘুরে ঘুরে মক্কা নগরীর সংবাদ সংগ্রহ করতেন এবং রাতের বেলা তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আজাদ করা গোলাম আমির ইবনে ফুহাইরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর চলার পথে বকরি পাল নিয়ে যেতেন যেন পায়ের চিহ্ন না থাকে। তিনি সন্ধ্যার সময় গুহার কাছে গিয়ে বকরির দুধ খাইয়ে আসতেন। কুরাইশ নেতারা ঘোষণা করে, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত বা মৃত উপস্থিত করতে পারলে তাকে 100 উট উপহার দেওয়া হবে। ফলে বহু মানুষ তার সন্ধানে বের হয়। এমনকি একটি অনুসন্ধানীয় দল সাওয়ার পর্বতের গুহার সামনে উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের দেখে ভয় পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দেন। অন্যদিকে আল্লাহর ইশারায় গুহার মুখে মাকড়সা ও বন্য কবুতর বাসা বেঁধেছিল। তাই অনুসন্ধানকারী কোনো প্রকার সন্দেহ না করে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাওয়ার পর্বতের গুহায় 3 দিন অবস্থান করেন। পবিত্র কুরআনে সে মুহূর্তের বিবরণ এভাবে এসেছে, যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের দ্বিতীয় জন। যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন।